একটু যদি ভালো করে লক্ষ্য করে দেখো দেবদার ওয়ার্ক প্যাটার্নকে, তাহলে তুমি বুঝতে পারবে দেশু সেভেনের গ্লিমসেস কবে আসছে। মানে ফার্স্ট লুক গ্লিমসেস, মানে গ্লিমসেস বলতে টিজার বলো, প্রি টিজার বলো, টিজারেরও আগে প্রি টিজার বলে। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স অলওয়েজ দেয় হচ্ছে প্রি টিজার, বলে হচ্ছে তারা প্রি টিজার নামটাকে। এবার তারা অন্য প্রিভিউ নাম দিতে পারে, অন্য কিছু নাম দিতে পারে, নানান কিছু নাম দিতে পারে, ঠিক আছে। ফার্স্ট গ্লিমস নাম দিতে পারে, যা খুশি আসুক। আমি গ্লিমস নিয়েই বলছি। মানে ধরো 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ড যেটা ওয়ার্ল্ডটাকে দেখাবে আর কি, সেইটুকু যদি মানে সেটুকু কবে আসবে, মানে মিনিমাম আমি বলছি। এবার তোমরা দেবদার বিগত কাজগুলো ভালো করে লক্ষ্য করে দেখলে তোমরা বুঝতে পারবে, মানে যখন নাকি বেরোচ্ছে হচ্ছে ব্যোমকেশ 15ই আগস্টে, তখন বাঘাযতীন তার সাথে, বাঘাযতীনের প্রি টিজার তার সাথে অ্যাটাচ থাকছে। এবার তুমি যদি মানে লক্ষ্য করে দেখো খুব ভালো করে, টেক্কার সাথে আমরা খাদানের জিনিসপত্র থাকতে দেখতে পাবো, এরকম একটা রিউমার ছিল। যদিও টেক্কার সাথে কি খাদানের কিছু ছিল অ্যাটাচ করা, না মনে হয় না ছিল, মনে পড়ছে না আপাতত। যাই হোক, তো দেবদার এরকম একটা স্ট্র্যাটেজি আছে যে ভাই মানে যখন স্পেশালি যখন 15ই আগস্টে আসে, তখন কিন্তু তার পরবর্তী ছবির কিছু না কিছু একটা অ্যাটাচ করা থাকে, ঠিক আছে। তো যখন 15ই আগস্টে আসে তখনই এই ধরনের জিনিসপত্র ঘটায় আর কি। যখন দুর্গাপুজোয় রঘু ডাকাত, ও বাই দ্য ওয়ে, রঘু ডাকাতের সময় তো ধূমকেতুর সাথে বোধহয় কিছু একটা অ্যাটাচ করা ছিল, না মনে হয় না রঘু ধূমকেতুর সাথে কিছু অ্যাটাচ করা ছিল। যাই হোক, এটা মানে স্পেশালি বাঘাযতীনের সময় হয়েছিল, ব্যোমকেশ বাঘাযতীনের সময় হয়েছিল। ব্যোমকেশের সাথে বাঘাযতীনের প্রিন্ট মানে প্রিটিজার অ্যাটাচ করা ছিল। আমার মন বলে যে বাইক অ্যাম্বুলেন্স দাদার ক্ষেত্রে এটা হতে পারে, কারণ এটা তো দেবদার 50তম ছবি। তো এই ছবিটাকে নিয়ে পাবলিকের ভিতরে একটা এক্সাইটমেন্ট থাকবে, আর দেবদা চাইবে যে হলে এসে যাতে পাবলিক এক্সাইটেড হয়ে যায়। আবার তোমাদেরকে আরও একটা জিনিস দেখাচ্ছি, দেখো যখন যেদিনকে দাদার জন্মদিন, সেদিনকেই কিন্তু বাইক অ্যাম্বুলেন্স দাদার পোস্টার ড্রপ হয়েছিল, ঠিক আছে। তো যাই হোক, এই জিনিসপত্রগুলোকে যদি দুয়ে দুয়ে চার করা যায়, যদি ব্যোমকেশের মতন করে খেলে, যে ব্যোমকেশে যা রিলিজ করা হয়েছিল সেরকমভাবে যদি বাঘাযতীনের টিজারটাকে অ্যাটাচ করা হয়েছিল, এরকমভাবে যদি তারা ভাবে, তাহলে আমার বিশ্বাস যে দেবদা হয়তো মেবি অগস্ট মাসে, 15ই আগস্ট, ওই টাইমে হলের ভিতরে আর কি এক্সক্লুসিভলি দেশু সেভেনের টিজার দেখাবে। টিজার বা ফার্স্ট লুক গ্লিমসেস বলো, প্রি টিজার বলো, যা খুশি সেটা দেখাবে। আর খাদানের মতন যেরকম একটা টিজার দেখানোর জন্য আলাদা একটা ইভেন্ট হয়েছিল, তারপরে প্রি ট্রেলার দেখানোর জন্য একটা ইভেন্ট হয়েছিল, এরকম ধরনের জিনিসপত্র হয়েছিল খাদানের মতন। আমার মনে হয় সেটা এবারে আরও বড় করে হবে, আরও বড় অ্যাম্প আপ করে হবে, অনেক বড় কিছু করে হবে, যাতে আরও বড় কিছু হয়। তো ইভেন্ট তো হবেই এটা নিয়ে ফর শিওর, এবং সেটা আরও ভালো করে বড় করে প্রমোশনে বাপ লেভেলের খেলা হবে, এটুকু বলা চলে আর কি। সেলিব্রেশনের মোড অন করে নাও, কারণ দেশু সেভেন আসছে, বাংলা ছবির সবথেকে বড় ছবি আসছে, বাংলা চলচ্চিত্রের সবথেকে বড় ছবি আসছে, বলাই বা বহুল্য। তো সেটা নিয়ে সেলিব্রেশন তো হবেই, খুব স্বাভাবিক বিষয়। তবে এইটুকু বলা চলে যে মানে আমরা পোস্টার কবে দেখতে পাবো, পোস্টার মোটামুটি আমরা ধরে রাখো যে জুন মাসে যদি পোস্টার দেখতে পাই, শুটিং যা হবে মানে জুন জুলাই আগস্ট এই 3 মাস জুড়ে যা শুটিং হবে, তাতে অলমোস্ট শুটিং ডান হয়ে যাবে। তো তখন কিন্তু একটা গ্লিমসেস কিন্তু দাদা নিয়ে আসলেও আসতে পারে 15ই আগস্টে। দেখা যাক যে একটা ছোট কোনো গ্লিমসেস দাদা নিয়ে আসে কিনা। এটা পুরোপুরি কলটা দেবদার, কারণ দেবদাই ডিরেক্টর, দেবদাই প্রডিউসার, দেবদাই সব। তো দেখা যাক, আমরা তো এটার কোনো কিছু দেখার জন্যই আমরা মুখিয়ে বসে আছি, গান টান তো পরের কথা, একটা ছোট গ্লিমসেস দেখার জন্য আমরা মুখিয়ে বসে আছি। সব কিছু আশা করেছো কিন্তু এটা আশা করোনি, ঠিক আছে। তো তো দেবদার ডিরেক্টর যেহেতু, দেবদার কাছ থেকে তো আবদার অনেক রকম থাকবে। চলো বন্ধু, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।